হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি লোকনাথ পুজোর ব্লগ। সারাদিন আমি কি করলাম। প্রথমেই সকালে উঠে স্নান টান সেরে নিয়েছিলাম। ততক্ষণে দেখো লাড্ডুও ঘুমাচ্ছিল। তারপরে চলে এলাম পায়েসের জন্য চাল রেডি করতে। ততক্ষণ দেখি বাবুও উঠে গেছে। তারপরে বাবুকে খাইয়ে চলে এসেছিলাম ঠাকুরের ভোগের জন্য সবজি টবজি কাটতে। সেদিন ঠাকুরকে ভোগে দিয়েছিলাম হচ্ছে 5 রকম ভাজা, পায়েস, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি। রান্না হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম ফল টল কাটতে। তো ফল টল কেটে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে ততক্ষণে ঠাকুরমশাই চলে এসেছিলো, সব সাজানোও হয়ে গেছিলো। তো ঠাকুরমশাই এসে বললো যে নৈবেদ্য সাজানো হয়নি। তো দিদি আবার নৈবেদ্য সাজাতে বসে গেছিলো। সেদিনের আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ অনেক কাজ ছিল। তা ওই জন্য আর এদিকে ধুনো জ্বলছিল, ধূপকাঠি জ্বলছিল বলে ওই কারণে লাড্ডুর অনেক কষ্ট হচ্ছিলো। ওর শরীর খারাপ ছিল, সেই কারণে আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে পুজো হয়ে গেছিলো আমাদের। ঠাকুরমশাই বাবুকে চন্দ্রমিত্র খাইয়ে দিচ্ছিলো। চন্দ্রমিত্রটা ওর এত ভালো লেগেছিলো, বায়না করছিল বলে মা ওকে ঠাকুরের গ্লাসের মতো চন্দ্রমিত্রটা দিয়ে দিয়েছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে